সংসারকে ভালোবাসি বলেই রাতের পরিশ্রম হলেও সকালের কাজগুলো রাতেই গুছিয়ে রাখার চেষ্টা করি। নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো প্রথমে কিন্তু দেখাইলাম যে আলুগুলো ভিজিয়ে রেখেছি, ওগুলো কিন্তু আমি রাতেই কেটে রেখেছি ভাজি করার জন্য। আর আলুগুলো দেখবেন জলে দিয়ে না রাখলে না আলুগুলো কালা হওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য কিন্তু আমি জলের মধ্যেই রেখে দিয়েছি। ভালো করে ধুয়ে তারপরে কিন্তু জলের মধ্যেই ভিজিয়ে রেখেছি। দেখলেন তো একদম সাদা ফকফকে হয়ে আছে। আর এই যে এখানে টকের জিনিসও কিন্তু কেটে রেখেছিলাম, কারণ আমার সকালবেলা উঠেই কিন্তু এই সব রান্না বান্না করে ফেলার চেষ্টা করি। তার কারণ রাতেই মেয়েকে জিজ্ঞেস করলাম যে কালকে তুমি কি খেয়ে যাবে। ও বলল, মা আমি আলু ভাজি দিয়ে ভাত খেয়ে যাব। তার জন্য আলুগুলো ওই তো ভেজে নেব এখন। আর এই যে টকও বসিয়ে দিলাম, ও পাশে তো আমার রুটি ভাজা হচ্ছে। এইভাবে কিন্তু সকালে তাড়াতাড়ি রান্নার চেষ্টা করি। আর এই যে আলুগুলো কিন্তু এখন হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে ভেজে নিচ্ছি। আর এই আলুগুলো কিন্তু একদমই মজা হয়, একদম পাঁপড়ের মতো হয়, খুবই ভালো লাগে খেতে। এই তো আলুগুলো দিয়ে দিলাম। আর এই যে এখন তারপরে কিন্তু আটা গুলিয়ে নিচ্ছি, কারণ যেগুলো আমার রেডি আছে ওইগুলোই কিন্তু আগে চুলায় দিয়ে দিলাম। তারপরে আটা তো গোলাইতেও আমার একটু সময় লাগবে, আর ভালো গোলানো না হলে কিন্তু রুটিও ভালো হয় না। সেই জন্য এই যে প্রথমে কিন্তু এই যে চামচ দিয়ে নেড়ে চেড়িয়ে করলাম, তাতে দেখলেন একদম কিন্তু ভালোভাবে গলে যায়নি। সেই জন্য এই যে ডালের কাটা দিয়ে কিন্তু ভালো করে গোটা দিয়ে এভাবে গলিয়ে নিই। ওই দেখেন কত সুন্দর হয়েছে। এত সুন্দর গোলানো হলে এর রুটিও তো সুন্দরই হবে, তাই না? আমরা কিন্তু এইভাবে এই গোলা রুটিগুলো বানাই, রুটিও দেখতেও সুন্দর হয় আর খেতেও দারুণ হয়। আর দেখেনি তো যে কিভাবে ফোলে, আমি তো মাঝে মধ্যেই দেখাই। এই তো আলু কিন্তু আমার অর্ধেক ভাজা হয়ে গেল। এখন বাকিগুলো ভেজে নেব, কারণ একসাথে কিন্তু সবগুলো আমি ভাজতে পারিনি, সেই জন্য এই যে দুইবারই দিয়ে দিলাম, দুইবারই ভেজে নেব। আর আমার মেয়ে কিন্তু সকালে তেমন বেশি খেতেই চায় না, রুটিও বেশি ভালো পছন্দ করে না, আবার ভাত ভাত যে খাবে তাও কিন্তু একদমই কম খাবে, বেশি খেতেই পারে না। এই তো তাই আমি বলছি যে আলু ভেজে দেব, কারণ এক পদ দিয়ে কিন্তু খেতে ভালো লাগে না। আর হলো একটু মিষ্টি কুমড়ো আলু এগুলোই সেদ্ধ দিয়ে দেবো। এগুলো আমি একটু একটা কাঁচামরিচ ভেঙে ঘি দিয়ে মাখিয়ে দেবো। তাই বললো যে হ্যাঁ তাই দিও। ওই দেখেন আলু ভাজাগুলো কত সুন্দর হয়েছে, দেখেই কিন্তু একদম লোভ লেগে গেছে, তাই না? আর এই যে তারপর এখন এই যে রুটি ভেজে নিচ্ছে, কারণ ও তো রুটি খাবে না। আর এখন কেবল 7টা বাজলো, এখন কিন্তু এই যে রুটি ভেজে নিচ্ছে, আমরা রুটি খাবো। আজকে আমিও রুটি খাবো না, ওর সাথে আজকে ভাতই খাবো আমি, যদি থাকে। একদমই অল্প চাল নেই, ওর মধ্যে কি হয়ে যাবে। আর এই যে আমার টকও কিন্তু হয়ে গেছে। আর এই যে টকে আমের খোসা কিন্তু রেখে দিয়েছি, যাতে একদম গলে না যায় সেজন্য। কারণ এই আম এতটাই টক, যেমন আম টক তেমন বড়ইও কিন্তু প্রচুর টক, অনেক চিনি গুড় এর মধ্যে লাগে। সেই জন্য যাতে একদম গলে না যায় সেইভাবে কিন্তু রান্না করলাম, গলে গেলে আরও বেশি টক লাগে। এই তো আলু ভাজি হয়ে গেল, টকটাও কিন্তু হয়ে গেল। এখন এদিকে রুটি ভাজছি, আর ওদিকে তো ডালও বসিয়ে দিয়েছি। আর এই ভিডিওটা হচ্ছে আমার রবিবারের ভিডিও, নিরামিষ রান্না হবে আজকে। আজকে তো আর মাছ মাংস কিছুই খাবো না, ডাল নিরামিষ এগুলোই কিন্তু হবে। ও দেখেন রুটিগুলো কিন্তু খুবই সুন্দর ফুলছে। তারপরে তো মেয়ে পরীক্ষা দিতে যাবে, মেয়ে যাওয়ার আগেই আমি আবার স্নান করতে যাব, সেই জন্য একটু তাড়াহুড়ো করতেছি। আর এখানে একটা সবজি রান্না করব, পুঁই শাকের ডাঁটা, পুঁই শাক, পেঁপে, আলু, ধুন্দুল এই সব জিনিস দিয়ে কিন্তু একটা সবজি রান্না হবে। তার জন্য এই যে কালার ডাল দিয়ে দিলাম তেলের মধ্যে। এই কালার ডাল দিয়ে সবজি কিন্তু দারুণ হয়। আর ওই যে মাঝখানের চুলায় কিন্তু ভাত বসিয়ে দিয়েছি মেয়ের জন্য, কারণ আজকে যে পাত্রে আমি ভাত রান্না করি একদমই ছোট পাত্রে, ওইটাই কিন্তু কালকে আমি
দুধ জাল দিয়েছিলাম, সেই জন্য ওই পাত্রটা ভিজানো আছে, ওটা ধোয়া হয় নাই, সেই জন্য এই ছোটো হাঁড়ি এটার মধ্যে কিন্তু দিয়ে দিলাম। আর বন্ধুরা দেখবেন যে সকালের কিছু কাজ যদি রাতে গুছিয়ে রাখা যায় করে, তাহলে কিন্তু সকালে অনেকটাই এগিয়ে যায়। আর সংসারকে ভালোবাসি বলেই কিন্তু কাজগুলো নিজের মতো আমরা গুছিয়ে রাখতে পারি, তাই না? তা না হলে কিন্তু গুছিয়ে রাখাও সম্ভব হয় না। এই যে আমি রাতে এগুলো কেটে রেখেছিলাম, সেই জন্য কিন্তু সকালবেলা কিন্তু আমার অনেকটা এগিয়ে গেল। আর এই যে পুঁই শাক, এগুলো কিন্তু মা ছাদে থেকে তরতাজা এই শাকগুলো এনে তারপর কেটে দিল সকালবেলা। এগুলো কিন্তু আমাদের নিজেদেরই মা এই পুঁই শাক এগুলো লাগিয়েছে, খুবই তরতাজা শাকগুলো এগুলো। এর মধ্যে দিয়েছি পেঁপে, আলু, ধুন্দুল, এই সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি, মিষ্টি আলু। দারুণ হয় এই সবজিটা, না দারুণ টেস্টি হয় কালো কালার ডাল দিয়ে। এইভাবে কিন্তু করার চেষ্টা করি সকালে যতটা পারা যায়। এই গরমে পরে কিন্তু রান্না করতে একদম ইচ্ছে করে না। আমি কিন্তু 9টার মধ্যে সব কিছু কমপ্লিট করি রান্না বান্না। রান্না করতে করতে আমি কয়েকটা কমেন্টস পড়ে নেই। বনানী কিচেন থেকে দিদিভাই লিখছে, রান্না করতে করতে আপনার কথাগুলো শুনলাম, খুব খারাপ লাগলো, আশা করি ঠিক হয়ে যাবে, দুটি রেসিপি খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ দিদিভাই, তোমরা যদি এভাবে পাশে থাকো তাহলেই আমার সব কিছু ঠিক হয়ে যাবে। শুক্লা দিদিভাই লিখছে, কথাগুলো শুনে খুব খারাপ লাগলো, সত্যি এমন হলে খুব কষ্ট হয়, তবু বলবো এগিয়ে যাও, অনেক শুভেচ্ছা রইল, রান্না ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই এভাবে পাশে থাকার জন্য আর এত সুন্দর কমেন্ট করার জন্য, এইভাবে আমাকে যে উৎসাহ দিচ্ছ এটাই আমার কাছে অনেক। উম্মে হাবিবা হিয়া এই বোনটা লিখেছে, শিং মাছের তরকারিটা সাথে বেগুন আলু দিয়ে চচ্চড়িটাও খুব সুন্দর হয়েছে। আমিও আগে সারাদিন মোবাইল হাতে নিয়ে দৌড়াতাম ভিডিও করার জন্য, ইদানিং আমিও আর ভিডিও করতে পারছি না সেরকমভাবে, শরীরের কন্ডিশন তেমন একটা ভালো না। তবে আম্মু আমাকে বলে এটা রান্না করতেছি, ভিডিও করবি কি না আয়। যাই হোক আপু, সব মিলে আজকের ভিডিওটা অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ এভাবেই পাশে থাকার জন্য, আর অনেক ভালোবাসা রইল বোন তোমার জন্য। আর বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। ব্লগ উইথ মালানাথ এই চ্যানেল থেকে মালাদি দিদিভাই লিখেছে, 6-7 দিন আগে শ্যুট করেছো, তাতে কি আছে, অনেক সুন্দর হয়েছে দুটো রান্নাই। রান্না দেখতে দেখতে তোমার কথাগুলো শুনছিলাম। আচ্ছা তোমার তাহলে মনি চ্যানেল? হ্যাঁ দিদিভাই আমার মনি চ্যানেল। মনি তুলে নিয়েছে, খুব খারাপ লাগলো। হ্যাঁ দিদিভাই, এই জন্য আমার এই সব কথা বলতে ভালোও লাগে না, কিন্তু এই যে বন্ধুদের কথা শুনে কিন্তু আমার উৎসাহটা অনেক বেড়ে যায়। আমার বন্ধুরা যে এত ভালো এত ভালো ভালো কমেন্টস করে সব বন্ধুরা, তাতে কিন্তু আমার খুবই ভালো লাগে। এভাবেই আমার পাশে থেকো, সব সময় সাথে থেকো, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। দেখি আর একটু ধৈর্য ধরে ঠিক হয় কি না। মিঠুন দাস এই চ্যানেল থেকে সুষমাদি লিখেছে, দিদি মাছের চচ্চড়িটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই। শ্যামলিদি বলেছে, খুব ভালো লাগলো দিদিভাই রেসিপিগুলো। থ্যাংক ইউ দিদিভাই। মধু লিখেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই। থ্যাংক ইউ এভাবে পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। কুকুমনির রান্নাঘর এই দিদিভাই লিখেছে, অসাধারণ হয়েছে দিদিভাই। থ্যাংক ইউ দিদিভাই এভাবেই পাশে থাকার জন্য। সুইট অ্যান্ড সিম্পল লাইফ এই দিদিভাই লিখেছে, খুব সুন্দর হয়েছে সব রান্নাগুলো, শুনলাম সবারই কষ্ট লাগে গো, সবার ভিডিওতে অ্যাড চলে, আমারও একটা পরিচিত দিদি ভাইয়ের সাথে এমন হয়েছে, উঠে গেছে ওর মনি, আবার নতুন করে চেষ্টা করছে। ঠিক বলেছো দিদি ভাই, এরকম হলে খুবই খারাপ লাগে তাই না? আমারই হোক বা অন্য বন্ধুদের হোক, এটা কিন্তু চাই না। আর কারো সাথে যেন এরকম না হয় সেইটাই কিন্তু চাই আমি। তার কারণ এত পরিশ্রম করে ভিডিও করা, ভিডিও এডিট করা, ভিডিওতে ভয়েস দেওয়া খুবই খুবই কষ্টকর আর খুবই পরিশ্রমের একটা জিনিস।
এই ভিডিও করা, ভিডিও ছাড়া এগুলো কিন্তু সহজ কথা না। একমাত্র যারা করে তারাই বুঝতে পারে যে কতটা কষ্ট। রিমি লাইফ হে দিদিভাই লিখেছে, আমারও কিন্তু এরকম হয়েছিল। আমি কিন্তু 3 দিনের মধ্যে ঠিক করে নিয়েছি, তারপরে আবার অ্যাপ্লাই করে গুগল অ্যাডসেন্স পেয়েছি। কষ্ট পেও না, তুমি একটু ভালো জায়গায় দেখাও, ঠিক হয়ে যাবে। তোমার মতন অবস্থা আমারও হয়েছিল, আমি 1 সপ্তাহের মধ্যে ঠিক করে ফেলেছি। থ্যাংক ইউ দিদিভাই এভাবে আমার পাশে থাকার জন্য, আর এত সুন্দর কমেন্টস করেছো, এত সুন্দর কথা বলার জন্য খুবই ভালো লাগলো। সবসময় ভালো থাকো। আর অনেক দিদিভাই আছে, অনেক বোন আছে, তাদের কমেন্টসগুলো পড়তে পারলাম না, কারণ এত কমেন্টস কিন্তু পড়তে পারা যায় না একটা ভিডিওতে, তাই না? আবার সময় হলে পারে অন্য ভিডিওতে পড়ব তাদের ভিডিও কমেন্টসগুলো। এই তো দেখেন, গল্প করতে করতে কিন্তু আমি অনেক রান্না বান্না করে ফেলেছি। এখন এই যে আজকে তেঁতো ডাল রান্না করব। এই দিয়ে করলাগুলো আমি একটু লবণ হলুদ দিয়ে কিন্তু ভেজে নেব। একটু ভেজে নিলেই খেতে ভালো লাগে আমার, সেই জন্য কিন্তু একটু ভেজেই নেই। এমনিতেও দেওয়া যায়, না ভেজে নিলেও কিন্তু দেওয়া যায়, কাঁচা তাও দেওয়া যায় সোমবার দিয়ে, কিন্তু আমার মনে হয় একটু ভেজে নিলে খেতে ভালো লাগে। এই তো আমি ভালো করে ভেজে নিয়েছি। আর করলাগুলো কিন্তু একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি। যাই হোক বন্ধুরা, আমার ভিডিও বানানোর আগ্রহ একদমই ছিল না, কিন্তু এই যে বন্ধুরা আমার কমেন্টস করেছে, এতটাই উৎসাহ আমাকে দিয়েছে, অবশ্যই মনে হয় যে আমারটাও ঠিক হয়ে যাবে চ্যানেল, সমস্যা নেই। কিন্তু যাকে দিয়ে কাজটা করাবো এখন সে বলছে কোনো সমস্যা নেই, চ্যানেল ঠিক হয়ে যাবে, অসুবিধে নেই। কিন্তু আমি এখন এখান থেকে করতে পারছি না। আমি এই যে ঝিটকা বাসায় যাব, তখন ওখানে গিয়ে তারপরেই কিন্তু করব তার সাথে। সে বলছে অসুবিধে নেই। যাই হোক, কারো চ্যানেলে যেন এরকম আর না হয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই।